শোনো মা, আরে মা, আম্মা দে দে দে, বেশি করে দে, আরেকটা দে, জোর দে। নাটক করে নাটক। এই মা পুত আমার বাড়িতে নাটক করিস না, নিজের নাটক নিজের বাড়িতে কর। তুমি আমার মায়ের গায়ে হাত দিলা? ওরে যাত্রা পাল্লা, হাত দিলাম কই, ধাক্কা দিছি। মা তুমি আমার মাফ করে দাও। এই মাইয়ার লেগে আমি আর কানবো না। আমার ভালোবাসার কুরবানি দিয়ে গেলাম আজকে আমি। আমার মারে অপমান করছো না তোমরা? আল্লাহকে বিচার করো। হ্যাঁ বিচার করতে পারিতে, তো গো অভিশাপ আমার ঠেঙ্গের মধ্যে লাগবো। ভাবি, মেজাজটাই খারাপ করে দিছে। ভাবি তাড়াতাড়ি সীমারে বিয়া দেওয়ার ব্যবস্থা করেন। আর ওর কাছ থেকে আমি কাবিনের টাকা আদায়ের জন্য চাপে রাখতেছি। পোলা আমি রেডি করে রাখছি, চিন্তার কোনো কারণ নাই। বহুত বড় লোকের পোলা, আমার মাইয়া পা তুলে খাইবো। ও তাই নাকি? হ, খালি ব্যবস্থা করো। তাহলে কোনো চিন্তাই নাই। তাইলে তাড়াতাড়ি মায়াটারে বিয়া দিয়ে দেন অন্য জায়গায়। কোনো ঝামেলা হইব না, আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ। এই পোলার বলে আবার পুলিশে চাকরি হইব। কি? যদি চাকরিটা হয়ে যায় সরকারি, আবার পুলিশ আবার নিয়ে গ্যাঞ্জাম লাগায়। আরে না, আমি মেম্বার না, এত সাহস পাইবো না। এক কাজ করলে হয় না, কি? কোনোরকমই এই চাকরিটা বন্ধ করানো যায় না? দেখি। আল্লাহ আমার কোনো দিক দিয়ে সুখ দিল না, না স্বামী দিয়া, না সন্তান দিয়া, না অর্থ দিয়া। আমি তো যাই না বুঝা কোনো অন্যায় করি নাই। ছেলে শাশুড়ি সেও আমার অপমান করে। নিজে চোখে দেখছি কত মানুষ অন্যায় কইরা কত সুখে আছে, আর আমি কত খারাপ মানুষ, তারা ভালো থাকতেছে। মা আমি তোমার কথা দিতেছি, আর কোনোদিন আমি ওই সীমার নাম মুখে নিব না। আর আমি তো পুলিশের চাকরি বাছাই করার থেকে সবকিছুতেই ঠিকছি। এখন শুধু জয়েন্ট লেটারটা আসা বাকি। তুমি দেখো মা, আমার পুলিশের চাকরিটা হয়ে যাইব। আমি অনেক ভুল করছি, আমার জন্য আজকে তোমার এত অপমানিত হইতে হইছে। আরে টাকা রে বাবা, এই টাকার জন্য তুমি তোর ভালোবাসা হারাইলি, আমার মান সম্মান হারাইলাম। এখন তো দেখতেছি টাকাই দুনিয়াতে সব। মা তুমি চিন্তা করো না, আমাকে অনেক টাকা হইব, দেখো। বাবা যা, তোমার সোনা ছেলে, তুই লেখাপড়ায় কত ভালো, তুই ভালো চাকরি পাবি বাবা, আমি দোয়া করি ভালো চাকরি পাবি। আমি তো চিন্তাই করতে পারিনি আপনার মধ্যে একটা স্বামী পাবো। এই যে দেখেন, কালকে আমাকে বিয়ে হয়েছে, আজকে আপনি আমার ঘুরতে নিয়েছেন। কেউ করে, কেউ করে না। আবার দেখেন এক লগে দুইটা পালা দিছেন, মানুষ তো একটাই দেয় না। কতগুলো গয়না দিছেন বিয়ের পরে পড়ার লেগে। আমার মানাইছে না? অনেক অনেক সুন্দর মানাইছে। শোনো, তোমার তো আমি আগের থেকেই পছন্দ করতাম, বুঝছো? পাশের চাচা মিয়া বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তোমার সাথে, তোমার মাও রাজি, তাই আর শুভকামটা দেরি করলাম না, বুঝছো? শাড়িটা সুন্দর না? হ্যাঁ, শাড়িটা কিন্তু টুকটুকে লাল। হ্যাঁ আমার লাল খুব পছন্দ, আমার খুব একদম। মানায়। তোমার আপনি মতো। কেমনে বুঝলেন? তোমার মতো যে। তোমার সম্পত্তি আর আমার সম্পত্তি যদি এক হয়ে যায়, তাইলে মনে করো আমরা খুব ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কতক্ষণ দাঁড়ায় থাকবা? আরো অনেক জায়গাতে ঘুরতে হবে। হ্যাঁ চলেন। কিরে বাবা, কিছু বলবি? মা সীমার না বিয়ে হয়ে গেছে, আমার অনেক কষ্ট হইতেছে মা। আমার ভিতরটা একদম খালি হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচুন না মা। আচ্ছা মা তুমি কত জীবনে টাকা পয়সায় কি সব? কি করবো বল বাবা,
কি করার আছে? এইগুলো তো বইলে লাভ নাই। চেষ্টা তো আমি কম করি না বাজান। সীমারে কেমন ভালোবাসি, তোর ভালোবাসার মানুষ তোরে ডিভোর্স দিয়ে আর একটা পোলারে বিয়ে করলো। সবই তো ঠিক ছিল, কিন্তু সীমার মা আমার কিছু শর্ত দিছিল। শর্ত? কিসের শর্ত বাবা? সীমার মা আমার শর্ত দিছিল, তোমার পরিচয় নাকি আমি আর কোনোদিন দিতে পারবো না, তোমার সাথে নাকি আমি কোনোদিন আর দেখা করতে পারবো না, আর ও বাড়িতে আমার থাকা লাগবে। আমিও সাপ করে দিছি, আমার পক্ষে এই শর্ত মানা কোনোদিনও সম্ভব না। আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আমার মারে ছাড়তে পারবো না। বাবারে, তোর মার ভালোবাসার জন্য তুই নিজের ভালোবাসা কবর দিলি বাবা। মা, তুমি এটা কি কইলা? তোমার জন্য শুধু ভালোবাসা? তোমার জন্য আমি নিজের কবরও দিতে পারি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না মা। আর বাবা, একটু আগে আমি আফসোস করতেছিলাম বাবা, আমার মতো দুঃখী মানুষ মনে হয় এই পৃথিবীতে নাই। কিন্তু সেই আমার সব আফসোস শেষ। এখন আমি কইতেছি আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে নাই রে বাবা। আমার মতো সুখী মা এই পৃথিবীতে নাই, যে তোর মতো একটা সুসন্তান আমার পেটে ধরছি। তুই অনেক বড় হবি বাবা, অনেক বড় হবি। যে ছেলে নিজের সুখের কথা চিন্তা না কইরা মায়ের ভালোবাসার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দেয়, সে তো অন্যরকম মানুষ। সে তো আমার সুসন্তান, তার জন্য আমার গর্ব হয়। অনেক বড় হবি বাবা, অনেক বড় চাকরি পাবি, অনেক বড় অফিসার হবি। আল্লাহ তুমি আমার ছেলেটারে দেখো, আল্লাহ তুমি আমার ছেলেটারে দেখো। আরে বেটা, আমি তো যাইনে শুনে বিয়েতে মায়ের বিয়ে করছি। তুই কি মনে করছিস আমি হের লগে সংসার করার লাগে বিয়ে করছি? আরে হ্যাঁ রে, আমি টাইট দিমু বাপের বাড়ি যাইব, টাকা লুয়ে ওই টাকা দিয়ে আমি মাস্তি করবো, বুঝছিস না? আরে ভাই, আপনি তো পুরুষ মানুষ, সমস্যা তো থাকতেই পারে, হাজারো সমস্যা থাকলে সমস্যা নেই। কয়টা বাজে? কয়টা বাজে মানে? মানে হাতে ঘড়ি পড়ছেন না, দেখেন না কয়টা বাজে? কত রাত হয়েছে? এত রাতে কারোর বাড়িতে যায় কেউ আড্ডা দেয়? আমার আক্কেল নাই? এই ছোট লোকের বাচ্চা, এটা আমার চাস্তো ভাইয়ের বাসা, কথা বথা হুশ করে কেস। কি ব্যাপার সীমা, তুমি এত রাইতে এখানে আইসা এত পিক আপ নিতেছো কেন? তোমার সমস্যা কি? ও আমার চাচতো ভাই, ওর যতক্ষণ মন চায় আমার ঘরে থাকবো। সরি বলো রে। কি সরি বলো। সরি গো মামি। হ্যাঁ, ওরে সরি বল। অসম্ভব। সরি বলবি, তোর বাপে বলবে সরি। সরি বল, বল কইতেছে। থাক ভাই, আমার সরি লাগবে না ভাই। আর ভাবি, আপনার এত অহংকার কোথা থেকে আসে? কি রে, মস্ত আসতো ভাই, তুই সরি কস না। ওই সরি কবি কিনা ক, আমার সরি ক, আমার সরি ক। সরি। হ্যাঁ, মনে যেন থাকে, আরো একটা জিনিস না দিলেই মনে যেন থাকে। নেটওয়ার্ক নাই। কি হয়েছে? তোর গায়ে হাত তুলছে? ওরে আল্লাহ রে, খালি সকালটা হইতে দে, তোর জামাইয়ের হাড্ডি গুড্ডি বাইঙ্গে আমি হাতে ধরাই দিব। আরে মা, বুঝুস না কে? কান্দা বন্ধ কর, আমি সহ্য করতে পারতেছি না। সকালটা খালি হইতে দে, আমি আইতে আসি। কর মা, মা মা ধৈর্য ধর, ধৈর্য ধর। আচ্ছা আইতেছি সকালবেলা। মেম্বারকে ফোন দিই। হ্যালো মেম্বার সাহেব, ঘুমাই গেছেন? ডিস্টার্ব করার জন্য দুঃখিত। শুনেন, আমার মাইয়ারে তার জামাই গায়ে হাত তুলছে, মারছে। সকালবেলা আমি ওই বাড়িতে যামু, আপনি আমার লগে যাইবেন। আপনি পাইছেন কি? আমি কি মেম্বারি পাস করছি আপনার মাইয়ার বিচার করার লাইগা? আগে নিজেরা ভালো হন। শুনেন মেম্বার সাহেব, শুনেন আমার কথাটা শুনেন। হাতি যখন খাদা পড়ে তখন চামচিকাও লাত্তি মারে, বুঝছেন? বুঝেন নাই? হাতি যখন খাদে পড়ে চামচিকাও লাত্তি মারে। এর বিষয়ে আর কখনো আমারে ফোন দিবেন না।
একবার আমার লোকে তেজ দেখাও, মাইয়া জামালাটা খালি মিটাইলো, তারপর তোমার দেখতেছি। আমি আম্বিয়া খাতুন। কয়টা বাজে? তোর জামাই কই? কে এখানে ঘুমে কে? সে 12টার পরে ঘুম দিয়ে আর বিয়ের পরে একদিনও দেখি নাই ওর 4টার আগে ঘুমাতে যায়। তো রাতের বেলা কি কর? কি করবো, মদ খাই, জুয়া খাই। আর একটা স্বাস্থ্য ভাই আছে, 24টা ঘন্টায় বাড়িতে এসে পড়ে। ছি 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 ছি। এই জামাই, জামাই বাইরে আসো, 10টা বাজে গেছে, কিসের এত ঘুম? বাইরে আসো। ওই ক্যাডারে এই সাত সকালে আমার ঘুমটা ভাঙাই দিল। ওই ক্যাডা সকাল সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছেন, ক্যাডা আপনি? জামাই, আমি তোমার শাশুড়ি। কেমন আছো তুমি? শাশুড়ি আম্মা কোন কি করবেন? আমার আবার ঘুমাইতে যেতে হবো। তুমি এটা কি করছো? মানুষ এমনি মারে? হ্যাঁ, করছোটা কি তুমি? কেমনে মারছি? আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলবা না, তোমার কিন্তু খবর আছে, আমি ছেড়ে দেবো না। আরে রেহাইছি কেবল, এ তো কেবল শুরু মাত্র। শোনেন আম্মা, যেই পচা মাল আমারে ধরাই দিছেন, হ্যাঁ, এই পচা মাল নিয়ে এই গ্রামে ঢোকার আগে পুরো গ্রাম গন্ধে ভরাই গেছে। আপনার এই পচা মাল নিয়ে আমি সংসার করব না, বুঝছেন? তবে একটা কারণে আমি সংসার করতে পারি, আপনি যদি কালকের মধ্যে আমার 20 লাখ টাকা দিতে পারেন তাইলে আমি চিন্তা করে দেবো। একটা টাকাও দিব না, 1 টাকাও না। তুই সংসার করবি না, তুই বড়রাই করবো। আমি যেমনি পারি টাকা জোগাড় করে দেবো, আমার সময় দাও। শোনেন আম্মা, আমরা চুয়ারি না, আমাদের চরিত্রে ফেরা করে সব আনের ঠিক আছে। আমরা যেই কথা কমু সেই কথা। আপনার মায়ের এলো বাইর, যেদিন 20 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারবেন সেদিন আপনার মায়ের এলোই আইবেন। আমি চিন্তা করে দেখবো এই পচা মাল নিয়ে সংসার করা চাই। বাইরে যাবে শেষ পারছে না, তোরা যদি আমি জেলের ভাত না খাইতে পারছি, আমার নাম সীমা না। আমারে দেখায় জেলের ভয়ে। পুলিশ? আমগো বাড়িতে পুলিশ? আমার পোলা তো কিছু করে নাই। আমি বলছিলাম না বাবা, তুই অনেক বড় অফিসার হবি। আর এই দিনটা দেখো লেখা আমার তরবারি তুই হাত তুলে কত যে খামছি রে বাপ। আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে মা। শোনো, রসুলপুর থানায় আমার পোস্টিং হয়েছে, আমি একতলা একটা কোয়ার্টার পাইছি। আলহামদুলিল্লাহ। আমি ভাবতেছি আমি ওই জায়গায় চলে যাবো, আজকেই চলে যাবো। তুমি যা কিছু আছে সব গুছাই নাও। কি কস? তুই 2 একদিন আগে থেকে হইলে তো আমি সবকিছু গুছাইতে পারতাম, এখন তাড়াহুড়া করে কেমনে গুছাবো? আসলে হয়েছে কি, আমি চাইছিলাম যে চাকরিটা হওয়ার পরে তোমার একটা সারপ্রাইজ দিব। আর তুমি তো জানোই এই পুলিশের চাকরি, ওই যে একটা শকুন লাগছিল না পিছনে। আচ্ছা যাক বাবা, ভালোই হয়েছে। তুই আমার একটু সময় দে, আমি সবকিছু গুছাই নিতেছি। তাড়াতাড়ি গুছাই নাও। আচ্ছা বাবা, আয়। ও সীমার বাপ, সীমারে তো জামাই খুব মারছে, হাড্ডি গুড্ডি ভাঙে দিচ্ছে। উচিত বিচার হইছে। আমি বারবার কইছিলাম তুমি অনেক বেশি বুঝো, আমার কথা শুনলা না। আরে 20 লাখ টাকা যৌতুক চাইছে, আমি দিতে পারি নাই, এই জন্য মায়েরারে মারছে। তোমার যা মন চাইছে তাই করছো। আমি এই মুহূর্তে এত টাকা কই থেকে দিব? আজকে টাকা দিবা, 2 দিন পর আবার টাকা চাইবো। টাকা দিয়া সংসারে সুখ আনা যায় না। ওর নামে মামলা করো, নারী নির্যাতনের মামলা, যৌতুকের মামলা। আমার এক বন্ধু আছে, তার পোলা পুলিশ অফিসার,
তার কাছে তোমার নাম্বার দিয়ে রাখবো আর এই বিস্তারিত ঘটনা খুইলা কমু। শোনো, তুমি তো অনেক 2 লাইন বেশি বুঝো, আমারে তোমার মাইয়ার বিষয় আর কিছু বলবা না। ভালো থাকো। তো আবার এখানে জিদ আমার লাগে দেখায়, টাকা দিয়ে সুখ কিনা যায় না। আব্বা তো ঠিকই বলছে, টাকা দিয়ে সুখ কেনা যায়। তুমি কিনতে পারছো না? তুমি না চাইছিলে আমি অনেক সুখ। মা, সাহেব নেশা করতো, ভালো না, অনেক গালাগালি করে, শুধু গালাগালি না, ও আমার বাপ মা তৈলা, আমার বংশ তৈলা, যা নয় তাই বলে তো গালাগালি না। আমার মা, আমার শরীরে এখন কোনো জায়গা নেই, সে মারে নাই মা, আমিও সংসার করবো না মা, আমিও সংসারে যাবো না। মারে, আমি তোর জীবনটা নষ্ট করে দিছি, আমারে তুই মাফ করে দিস। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কি বলছেন? আমি এটাই সজীব বলছিলাম। আঙ্কেল আমার নাম্বারটা দিল। আপনার যে থানার ছেলের বাড়ি ওই থানায় মামলা করতে হবে। ছেলের বাসা কোথায় আন্টি? রসুলপুর থানা। আচ্ছা আন্টি, আমি ওই থানার পুলিশ অফিসারকে নাম্বার দিয়ে দিচ্ছি আর আমি আপনাকেও নাম্বার পাঠাই দিচ্ছি। ঠিক আছে বাবা, আচ্ছা আচ্ছা। শোন না, আমি একটা ডিসিশন নিচ্ছি, শাহেদের নামে নারী নির্যাতনের মামলা দিন, তারপর ডিভোর্স নেওয়ামো, ভালো একটা কলা দেখে করে দিয়ে দিন। তোমার মানে দেখতে কি মনে হয়? বাজারের পণ্য? তোমার যখন খুশি তুমি আমার বাজারে বা বিক্রি করবা, আপিসের মতো একটা ভালো চাকরি, ডিভোর্স দিয়েছি একমাত্র তোমার কারণে, তোমার কথা শুনে। খবরদার ওই বদমাইশের নাম নিবি না, ওর কারণে তোর জীবনটা নষ্ট হয়েছে। কি করছে মামা? ও তো কোনো ক্ষতি করেনি, বরং আমরা প্রমাণ করছি, আমরা প্রমাণ করছি, গালাগালি করছি, মারছি, ওরা একটু শব্দ পর্যন্ত করেন, একটা বাজে কথা বলে নাই, বলছে আমার দিকে তাকাও। অথচ তুমি যে জুয়াকের সাথে আমার বিয়ে দিছো, আর দিন গালাগালি করতো, মারতো, কিভাবে মারছে দেখবা? দেখো, আরো দেখতে চাও? ও মা গো মা, কি করছে আমার মেয়েরে? আমার মেয়েরে কি করছে? আংরাও নাই ফেলছে। আমি শাস্তি দিব, আমি ছাড়বো না, আমি শাস্তি দেবো মারে। মা, তুমি মা হয়ে আমার সন্তানের জীবনটা নষ্ট করে দিছো মা। আমি ব্যথায় ঘুমাইতে পারি না মা। তুমি মা হয়ে তোমার সন্তানের জীবন বিপদে চালিত করছো। তুমি যতবার আমি তোমার কথা শুনছি, আমি ঠকছি। পারবা তুমি মুসলিমে ফিরাই দিতে? পারবা আমার মুখের হাসি ফিরাই দিতে? পারবা আমার শাশুড়ি ফিরাই দিতে? পারবা আমার সংসার ফিরাই দিতে? আমি একটা সুস্থ জীবন চাই মা, আমি আমার নাচে ফেরত চাই। সীমা, ঠিক আছে না?
হ্যাঁ ভালো তো লাগতেছে। আমি তো বুঝি না কোনটা কোন দিকে যাই। ঠিক আছে। মা হ্যাঁ? সরকার থেকে যে কোয়ার্টারটা দিছিল না, হ্যাঁ। কোয়ার্টারের লোক নামতে হলো 2 মাস সময় লাগবে। এর জন্য আর কি এই বাড়িটা আমি ভাড়া দিচ্ছি। দেখো মা আশেপাশে কিন্তু এই বাড়ির থেকে ভালো বাড়ি আর কি উন্নত নাই। এর থেকে ভালো বাড়ি আমার লাগবে না বাপ। কই ছিলাম আর কই আইছি বাপ রে। আল্লাহর কাছে হাজার শুকর। এখন শুধু এই বাড়িটা ভরানোর লেগে আমার একটা বউ মাইনা দে বাবা। এই যে তুমি আবার এই সব উল্টাপাল্টা কথা কওয়া শুরু করছো, এগুলো শুনলে আমার শরীরে জ্বর আসে কিন্তু। সরস বাগান বাবা, বয়স হয়েছে না আমার, কোন সময় চলে যায়। তোর একটা সাথে দেখতে দেখতে পারলে আমার খুব ভালো লাগতো রে বাবা। তোমার কিচ্ছু হইব না, আমি থানা যেতেছি, দেরি হয়ে যেতেছে, রাত্রে কথা হইব না, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নিও। আল্লাহ আল্লাহ তোমার ফোনে দাঁড়িয়ে দেখে রাখো, আল্লাহ তোমার হেফাজতে রাখো। আপনি এই জায়গায়? নাসির তুমি? কি হয়েছে, আপনি কান্নাকাটি করতেছেন কেন? আমি তো জানতাম না তুমি এই থানায় আছো আর তোমার পুলিশের চাকরি, সেটাও জানতাম না। আমি তোমাকে ফোন করছিলাম। ও আচ্ছা, আমি তাহলে আপনার সাথে কথা বলছি। আমি ভালো নাই, আমার সব শেষ, আমার মেয়ের জীবন শেষ, ধ্বংস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে কান্নাকাটি করেন না, এটা থানা। কি হয়েছে আপনার মেয়ে? আমার মেয়ের আমি তোমার থেকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিচ্ছি। ওই জামাই মদ খায়, জুয়া গেলে আমার মেয়ের মারধর করে যৌতুক চায়। তুমি মাফ করে দিও, আমি অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না। আমি আমাদের ওসি স্যারের সাথে কথা বলে খুব দ্রুত আসামিকে ধরার ব্যবস্থা করতেছি। আপনি একটা কাজ করেন, আপনি যাওয়ার সময় একটু জিডি করে দেন। এখন কি বাসায় যাবেন? আমান। জি স্যার। উনি একটা জিডি করবে, জিডি করা শেষ হলে ওনাকে একটা সিএনজিতে উঠাই দেবেন। জি স্যার। যান। আমার মেয়েটাকে তুমি বাঁচাও, আমার পুলিশ শাস্তি আমার মেয়েকে যেন কেউ না দেয়, তুমি ব্যবস্থা করো। আমিন। মা চলো, আমাকে বাড়িটা একটু দেখে যাও। আচ্ছা বাবা, তুই আমার কথা বল। তুই প্রতি মাসে আমার একবার হলেও তোর বাবার পর্ব জিয়ারত করার জন্য নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই আপনি আমার বাঁচান, ওই বেটা আমার ধরে খুব মারে, আপনি আমার করতে দেন, আপনার শাস্তি দেবেন ভাই প্লিজ, আমি এমন আপা আপা আমার মেয়েটা সুস্থ না, মানসিক রোগী হয়ে গেছে। ডাক্তার বলছে ঢাকায় নিয়ে মানসিক রোগীর ডাক্তার দেখাইতে। আপনার মেয়ের অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আমার ছেলেরে কাটা নিতে চাইছিলেন না, আল্লাহ কি বিচার দেখছে। মানুষ জন্মের সময় গরিব থাকে না, আর জন্মের সময় অর্থ সম্পদ নিয়ে আসে না।
কত অপমান করছেন একটা সময় আমার। আমার মাফ করে দেন। মা আমাকে দেরি হয়ে যেতেছে, চলো তো। এই না আপনার মেয়ে, আপনার এই এই চুপ। দেখছেন আপা আমার পোলার কত পরিবর্তন। একটা সময় ছিল সীমা সীমা করে পাগল হয়ে যেত, সীমা একটু অসুস্থ হলে পাগলের মতো করতো। অথচ দেখেন আমার সেই ছেলে সীমার অর্ধ পাগল অবস্থায় দেখায় অবহেলা তার। আগে হইলে কিন্তু এমনটা করতে না সে। আপা আমি খুব খারাপ, খুব খারাপ মা। আমার নিজের কাছে ঘৃণা করতে ইচ্ছে করে। আমি জানি আমার মেয়ের এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমার কেউ ক্ষমা করবো না। আমার মাফ করে দিয়ে না পা। একটা জিনিস কিন্তু আমি বুঝছি, মায়ের বিয়ে একবারই হয়, দ্বিতীয় বিয়ে কোনদিন সুখের হয় না। যত কষ্টই হোক মেয়েদেরকে ডিভোর্স করাইতে হয় না, আর একটা বিয়ে দিতে হয় না। আমারে মাফ করে দিন। আমি জানি আমার মাফ করার কোনো যোগ্যতা নেই, মাফ পাওয়ার। আমাকে আমার মতো ভুল যেন আর কেউ না করে। বাবা তুই তো জনগণের সেবক, তোর কিন্তু উচিত সীমার পাশে গিয়ে দাঁড়ানো। মানে কোনো সম্পর্কের জন্য বলতেছি না, তুই জনগণের সেবক হিসাবে ওর পাশে গিয়া দাঁড়া। পারলে ঢাকায় নিয়ে গিয়া একটা বড় ডাক্তার দেখায় ওর চিকিৎসা কর, চিকিৎসকের ভালো কর। আমি জানি বাবা তুই আমার আদেশের অপেক্ষা করতেছিস, আমি তোর আদেশ দিতেছি। যা সীমারে গিয়া ভালো কর। ঠিকই কইছো মা, আমি সীমার এখনো ভুলতে পারি নাই। ওর মা থানায় গিয়া অনেক কান্নাকাটি করছে, আমার কাছে মাপ চাইছে। সীমার এই অবস্থা দেখে আমার অনেক কষ্ট হইতেছে মা, অনেক কষ্ট হইতেছে। তাহলে দাঁড়াই রইছিস কেন? যা সীমার কাছে যা।